দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। শিল্প কারখানার পাশাপাশি এর প্রভাব পড়েছে পরিবহন ও আবাসিক খাতেও। চাপ কম থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাসা বাড়িতেও প্রয়োজনীয় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। দর্শক, এই মুহূর্তে শ্যামলী এলাকায় আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুফি। সরাসরি কথা বলছি তার সাথে। তুহি, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? এই ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গ্যাস সংকটের কারণে কিন্তু চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি শ্যামলীর একটি ফিলিং স্টেশনে, যেখানে লম্বা লাইন দেখতে পাচ্ছি গাড়ির। সিএনজি সহ গ্যাস চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। মূলত গাড়ির চালকরা যেটি অভিযোগ করছেন যে দীর্ঘ সময় ধরে তারা দাঁড়িয়ে থাকার পরও কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এক্ষেত্রে স্টেশনে যারা রয়েছেন, অর্থাৎ ফিলিং স্টেশনে যারা রয়েছেন তারা বলছেন দীর্ঘ সময় ধরে তারা বন্ধ রাখার পরও গ্যাসের যে চাপ সেটি উঠছে না। অর্থাৎ সাধারণত 200 থেকে 250 যখন চাপ থাকে তখন পরিপূর্ণভাবে তারা গ্যাস সরবরাহ করতে পারে, কিন্তু এই মুহূর্তে তারা 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বন্ধ করে রাখার পরও এই গ্যাসের চাপটি সর্বোচ্চ 1 থেকে 120, 130 কিংবা সর্বোচ্চ 150 উঠছে। যে কারণে দেখা যাচ্ছে যে একটি সিএনজিতে সাধারণত 280 থেকে 300 টাকার গ্যাস ফুল ভর্তি হয়ে থাকে, কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি 70 থেকে 80, 90 কিংবা 100 টাকার পরেও কিন্তু আর সিএনজিগুলোতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। একই রকম পরিবেশ সিএনজি চালিত অর্থাৎ গ্যাস চালিত যে গাড়িগুলো রয়েছে সেখানেও রয়েছে। এর পাশাপাশি যদি আমরা বলি যে বাসা বাড়িতেও গ্যাসের তীব্র সংকট দেখা গেছে, বিশেষ করে সকালের দিকে দুপুরের দিকে গ্যাসের চাপ এতটাই কম থাকে যে রান্না করা দুরূহ হয়ে পড়ছে। আমরা বাসা বাড়িতেও কথা বলেছি, পাশাপাশি এই ফিলিং স্টেশনের পাশাপাশি অন্য ফিলিং স্টেশনেও গিয়েছি, সেখানে আরও লম্বা লাইন দেখতে পেয়েছি। যারা ভুক্তভোগী রয়েছে, ভোক্তারা রয়েছে, তারা বলছেন খুব দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে। অন্যদিকে সরকার কিন্তু যে তথ্য দিয়েছে তাতে আগামী 10 তারিখের মধ্যে মোটামুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তুহি, ধন্যবাদ আপনাকে।